আমার ফিলিস্তিনের ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন সংসদ ভবন সহ নিয়ে আসছে। কে আসত সাবার রানী বিলকিসেরে আমার ইয়ার লই আনবি। কেউ কোন কোন মন্ত্রী স্যার 1 মাস লাগবে, জিনেরা কেউ 2 দিন লাগবে, পারে এতক্ষণ আরো কম সময় পেয়ে পারবে। ইফরিতু মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারিফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আমরা চোখের পাইলা তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আমনের এখানে হাজির। আরো জোরে কষ্ট সুবহানাল্লাহ। কেমন সুলাইমান, প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে ও আর ভাই ঘরে আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে লাইছে, নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লাইছে, সেদিন মারিয়ে লাইছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছে, কত হাজার মসজিদে তালাশ। ইন্ডিয়াতে যদি দেখতি 2 নয়নে, দেখছি তো ঘুরি ঘুরি, আহা ইসলাম নাই রে সেখানে। আর বাইরে শেষ কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া বেকই আউজুবিল্লাহ পারে না, একখানা মাহফিলও গেলাম। আহার দেশ রে কোথায়, অথচ সেটা ছিল তাওহীদের নগরী। এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর করে বাইসলাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে রেখেছে। হুজুরিগারা কই যাইবা, ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও। আহারে মারি হুজুরের ঘরে শেষ। মাওলানা কাসেম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি কাওমি মাদ্রাসা বেসরকারি ভাবে দেয়। এই মাইরের লগে আমদাদুল্লাহ, হাজি আমদাদুল্লাহ, মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে এতারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য 2 দ্বারা, এই যে ব্রিটিশেরা বাক করে দিছে 2 দ্বারা থেকে চলতেছে, যে মাইটটা দিছে তো করে। এরপরে তোকে বাইরে চালাইলো, 47-এ দেশ স্বাধীন হলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই, এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে সেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্তি আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শ্বাস করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নেই। এটা বুঝেছে, কোনো আলেম তো কারো করে মারে না। স্বাধীনতা ওইবার হওয়ার হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে। আহারে আলেমের করে মাররে, মারছে কারা? এই এজিদ মুসলমানে তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর। 13 সালের 5 মে এই হেফাজতের বাইরে হলান এতিম মানুষ, কত ববের এতিম, তারপরে যে মাইটটা দিছে রে, শাপলা সত্তর হাসো মাঠে বলবো মাবুদ রে, আরে কিনলে মারছে। আয় তো আর হুজুরের কথা শুনি না আসি, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছি, সাপ এজিদ বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিক না? ও হুজুর, এই কথাটা কেন বলতেছি? এ তাগুত দোনো ভাড়ি অর্থ রয়েছে মাইতঙ্গরে দিব। আমি ছোট্ট মানুষ, রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাইব, হাডা উত্তার ঘষাঘষি মচ্ছের মরণ। তঙ্গ হুজুর ঘরের সামনে যে মাইত দিব, তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল। যদি 50-60 হুজুরও কোন রকম এই সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 গাহে দায়িত্ব যাইব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো? আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো? কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল? কেন মানুষগুলো নাসারা হয়ে গেল? অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা, আকাশের ছাদ ফেল। আমি দেখে দেখে কাঁদি, কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে,
হুসাইনের ছাড়ি দিয়েছেন, আর পাইতেন না, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি কো আল্লাহর কসম হে মারওয়ান, আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়ার ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবার লাই, আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবার লাই, ফ্লট পাইবার লাই মিথ্যা সাক্ষী দিয়ে লাইছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাই, ও এ চাকরি বাঁচাইবার লাই ওলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকে বেল্লায় ফাঁসি দিবার পরেও তার গেঁডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হইবেল্লায় সাজাইন্না সোরা, সাজাইন্না ডাকাত আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে হাসির রসির, কথা ঠিক কিনা? এই মারওয়ানে কয়, ওয়ালিদ ইবনে উতবা কয়, মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনান মা আক্তুল হুসাইনান, আমি হুসাইনের হত্যা করতাম না। আয় হায় ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াক্তুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিও ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামাহ, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী জাহান্নামী। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নেহায়াত 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি মারওয়ানু, ওয়াল্লাহি ইয়া মারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলে, সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতা 2 পার্ট, কেউ হুসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ হইয়াইয়ে, শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ হইয়াও কোবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব, নবীজি ক ফেতনা আমি তো লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও, এমন ভাবে এটা লড়ি উঠবো, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের উদ্দি খাড়াই মানুষের হত্যা করব, আবার মাথা নিলেব, আবার ফোঁস করে উঠবো। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি? এ অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই, বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিশোর ওয়াজ করেন। আয় হা, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে। কে আসত সাবার রানী বিলকিসেরে আমার ইয়ার লই আনবি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবে, জিনেরা কেউ ক 2 দিন লাগবে, পারে এতক্ষণ আরো কম সময় কে পারবে। ইফরিত মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারিফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আমরা চোখের পাইলা তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আমনের এখানে হাজির। আরো জোরে কষ্ট সুবহানাল্লাহ। কেমন সুলাইমান, প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে। ও আর ভাই ঘরে আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে গেলেছে, নবীর বংশ সাইয়্যিদ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে গেলেছে, সেদিন মারিয়ে গেলেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ, তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ কল্পনাও করে কুলেতিন। বাঁচার উপায় আল্লাহ নবীকে প্রশ্ন করছে, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচবো? ও বেশি বেশি কানবা, কাল গারিকিল মুতাকাওয়িস বাকু কাল গারিকিল মুতাকাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবো, আল্লাহ বাঁচাও বাঁচাও,
জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানি আলেমের কলজের ভিত্তি হাঁদায় থাকবা। এইভাবে যদি তোমরা চলো, আল্লাহ তোমাদের বাঁচাইব। যদি মরেও যাও, তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ, আসেনি, সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লই আছে। হোতাতে উড়িয়ে হাতে এটা ঠেলবো, হাতে এটা ঠেলে, হাতের মেয়ে গাইছে 8টাতে উঠছে, ওটাতে হাতে এটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ। এটা মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবদীলের কায়দা। মানে তামাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই ধরে, এখন বাসর ঘর করছি হুরা রাত মজা। আল্লাহ কও লাথি মারো, মসজিদে আইও। যত কিছু আছে, তুমি সংসদে আসো, লাথি মারো, নামাজও আইও। তুমি চাকরি করো, লাথি মারো, নামাজও আইও। জাহাজ চালাও, থো জাহাজ বন্ধ, আমি আল্লাহর সেজদা দাও। এরোপ্লেন, থো এরোপ্লেন, ল্যান্ড কর, নামাজ পড়। কে কয়? আল্লাহর কিনে দিয়া সত্যি। পুরা গোড়দারি গেরামো 2% তো নামাজ পড়ে না। হ্যাঁ, সিটারি কারে মনে করছে হুরা বছরের পাপ কমকিলতা যা আছে। আফসারি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও, মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও। দেলোয়ারের কাছে মাহফিলে 5,000 হাঁটা দিছি কি না, জয় নাই হাতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি। আঙ্গুল জয়ীর কাছে মাল দিয়ে দিছি 5,000। বাহুরে গেরামো মাহফিল একটা না করলে কি ভালো লাগে নি? মনে করছে জান্নাত জয়ী কনা গলে কয় না। 3 দিন হরে তুই যে কইস কথা কহ, কোথায় নামাজ? তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন? মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা। হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি করি তগো দেশ তৌগাছে দিগেছে নবীর তরিকা চালাও। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যায়। এরপরে গোরগোবিন্দ চালাইছে, হেতে তো নানে দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। দলের নাম শাহজালাল ইয়েমেনি দল। ইয়েমেনি ফাটিয়ানি গোরগোবিন্দারে হেতে হলাইছে এর ভিতরে, পাহাড়ে ফাতরের ভিতরে, সাফুরের হইলে সাফুরের এর ভিতরে হাঁদা গেছে আর কি। এত সাপুরে যায়, উনি মুরিদানের ওয়াজ করে। সাপুরেরা কয়, এগো আপনারা সাপ খেলা চাইবেন নি গো? এবার শাহজালাল এমনি কো, হ্যাঁ ভাই সাপ খেলা দেখবো, আইও আইও। কোন আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না, সাপ খেলা আমরা হুজুরদেরকে দেখাই না। তোমরা মোল্লা মানুষ, টাকা আইনবা করতে গিয়ে আর না, তোমার বাক্সার ভিতরে যে বড় সাপ আছে, আমি একটু তাকে দেখবো। এই এবার হেরা দিতে দেখতেছে করবেন তো হুজুর আফসারি হুজুর দা উনি কটা দৌড়াই ফাতরের ভিত্তে হরাইছে। উনি শিল হট্র, এই ফাতর সর, হাফেরে বার করি। তাইলে এই স্বাধীনতা গোরগোবিন্দ থেকে চিন্তা করে আনছে কে? শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা নাই। এরকম বুঝি জাতীয় ব্যর্থ হয়ে গেছে তোরা। রাহিমাহুল্লাহ তাআলা বল, রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ আমার ইয়েমেনি রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে ইয়ার হরে আবার স্বাধীনতা চিন্তাই তোগো মোগল্লারা যা করলো, হুমাইনারে শেরশা মারে, শেরশারে হুমাইনা মারে, হুমাইনারে আকবরিগা মারে, এরপরে সাজান্নারে নুরজানি মারে। এডি করে 500 বছর চালাইছ। কত হাজার মসজিদে তালাশ। ইন্ডিয়াতে যদি দেখতি 2 নয়নে, দেখছি তো ঘুরি ঘুরি, আহা ইসলাম নাই রে সেখানে, আর বাইরে শেষ। কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া ব্যাক ওই আউজুবিল্লাহ পারে না, একখানা মাহফিলও গেলাম। আহার দেশ রে কোথায়? অথচ সেটা ছিল তাওহীদের নগরী। এরপরে 1757 সালে লর্ড ক্লাইভে তগত দেশ লই গেছে 23 জুন সন্ধ্যা 6:53 সময় স্বাধীনতা সূর্য ডুবে গেছে। ডুবছিনি ডুবছিনি এই 190 বছরের জন্য। পরে এই 1830 সালে 1857 সালে আবার সিপাহী বিপ্লব, মীর নিসার আলী তিতুমীর আল্লাহর ওলি প্রাণ দিয়ে দিছেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বালাকোটের জমিনে, যার হাতে সাইয়েদ আহমদ বেল্লবীর হাতে রাহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে। বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রেছি শুই রেছি, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি। এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ, আয় হায় মারে
এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর করে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে দেখছে। হুজুর গারা কই যাইবা, ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও। আহারে মাররে হুজুরের করে শেষ। মাওলানা কাসেম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারিভাবে দেয়। এই মাইরের লগে আমদাদুল্লাহ, হাজি আমদাদুল্লাহ, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকেছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা বাক করে দিছে, দুই দ্বারা থেকে চলতেছে। যে মাইটটা দিছে তো করে এরপরে তোকে বাইরে চালাইলো, 47-এ দেশ স্বাধীন হইলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই। এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে সেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্তি আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শ্বাস করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কারাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই। এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না। স্বাধীনতা ওইবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে। আহারে আলেমের করে মাররে মারছে কারা? এই এজিদ মুসলমানে তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর। 13 সালের 5 মে এই হেফাজতের বাইরে হলান এতিম মানুষ, কত ববের এতিম, তা করে যে মাইটটা দিছে রে, শাপলা সত্তর হাসো মাঠে বলবো মাবুদ রে আরে কিনলে মারছে। তো আর হুজুরের কথা শুনি না আসি, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছি সাপ। এই জিদ বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিক না? ও হুজুর এই কথাটা কেন বলতেছি? এ তাগুত দোনো ভাড়ি অর্থ রয়েছে মাইতঙ্গরে দিব। আমি ছোট্ট মানুষ, রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাইব, হাডা উতার ঘষাঘষি মচ্ছের মরট। তঙ্গ হুজুর ঘরের সামনে যে মাইত দিব, তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল। যদি 50-60 হুজুরও কোনো রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 গাহে দায়িত্ব যাইব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো? আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো? কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল? কেন মানুষগুলো নাসারা হয়ে গেল? অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা আকাশের ছাদ ফেল। আমি দেখে দেখে কাঁদি, কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক। আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথ হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে যেটা হয়েছে হিডা, ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে হিডা। এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই। জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদ একদিকে রাখেন, নেজামি সাহেবের একদিকে রাখেন। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা হয়েছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই। এ মানুষটিকে লটকালাইছে, দরিয়া নিয়ে লটকালাইছে, দরিয়া নিয়ে লটকালাইছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ, রিসালাত, একামতে দ্বীনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাইব, না বুঝি মারব, হাসর মাঠে তারা আফসোস করব। আহারে
আঙ্গুল কলজের টুকরে দিয়ে মারলাম, তখন আফসোস করি তো লাভ? তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি, আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে, আয়নাঘর তৈরি হবে না। যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি। একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে, আয় হায় মারি রে। তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন, আপনারা 60-70টা চেয়ার দখল করেন, স্বার্থের জন্য নয়, শিখেবার জন্য। কারণ এরা তো আমাদের মানুষ, এরা প্রেসিডেন্ট হবে, এরা প্রধানমন্ত্রী হবে, এরা এমপি হবে। আমরা দেখে দেখে খুশি হব, আল্লাহ আমার ভক্তরা, আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী। এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহব সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। 3য় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জানাবে বিচার দৌড়ানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুহুরি আইন, কুহুরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি বাড়েছে, ওয়ামাহুম নাহুম মিয়াতু ওয়া খামসিন, তারা 150টা সিঁড়ি বাড়েছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি বাড়েছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এ কুফা ইরাক থেকে হানি ইবনে সাবির কাছে সিঁড়ি দিছে 150 কার। লেখা আছে, হুজুর আমনে আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে বুগুলি হয়। ইমাম হুসাইন তা জানে না। এ তাগো সিঁড়ি ভাইয়া, তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, ইয়া ইবনা আম্মি, স্বাস্থ্য ভাইও এন্নি আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট ইডি দেখতে দেখতে আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না হুসাইন, ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজহিল আলাক, আমি দেখতে পাচ্ছি আপনি ইরাকে যাচ্ছেন, কুফাতে, আপনি ধ্বংস ধ্বংস ধ্বংস, আপনি যাইয়েন না। আর না আহলাল ইরাকে কাউমুন কাদরাউন, ইরাকি জনগণ হচ্ছে কাটদার। আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলাইছে, আপনারে মারিয়ে এলেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না, যাইয়েন না। আকিম ফি হাযাল বেলাদ, আপনি মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আপনার ডিসি সাহেব দিব, আপনি যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীর সরাই এলায় তাইলে আপনি যাইয়েন। সুম্মাকদুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়া ইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান, আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপর ওয়াজ নসিহত করেন। ওয়া কুন আনিন নাসি ফি মাযিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আয়াত আপনি লেখালেখি করেন, তালিম তারবিয়ত করেন। আপনি ইয়েমেনের দিকে জানগো, ইয়ানত দুর্গ আছে, হুসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইনু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বাস্থ্য মায়া, ও স্বাস্থ্য মায়া, ইবনা আমনি ওয়াল্লাহি ইন্নী লা আলামু এন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন, আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন। তবে আমি কিল্লে যাই, ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাই, মহিলা বলতেছেন আল বেদায় অন্য খায়ার
পঞ্চম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না। নিলে আমার ভয় লাগতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো, তারা কষ্ট পাইব বেশি। তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরো বেশি কষ্ট পাইব। ফ্যামিলির নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে। আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি দড়ি সো বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতো রে বাতিজা, আহা কিতা করলি। এ কথা কইছে, আরে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে। জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের, উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে, মদিনাবাসী কাজী হুজুর আসি, বীর রুমা এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে, কত কোটি স্বর্ণ মুদ্রা দিক। হ্যাঁ, পাহাড়ে কদর হানিটা সাইজ তার করতাম, কলজা হয়ে গেছে তো শেয়ারিও খাইতে এলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আয় কদর হানি বিক্কে চাই, হবে না, আপনারা জবাই করিও। এর মানে ঢেকার ভরে দিছে ওনার কলজার ভিতরে। আল্লাহ নবীর জামাতা সাহাবাদের যুগ কেমন ফিতনা দেখেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি এই আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো কিনা, তারা কত ফিতনাতে পড়ছেন। আর আমরা সেই তুলনাতে জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন কি মাইট। অথচ হাসান হোসেন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বস না আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালাম। কনা আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে। ওনার টার্গেট হলো আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন, এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফিতনা। এগুলা কি ফিতনা? তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন। তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ি আমিন। এরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকাই গেছে। করে কাঁদে, এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার ফান করাইবো, আমার নানার দোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আউসগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় রানী, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে পানি আটকাই দিছে। আর দিয়া কয়, এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, দোয়া করতে, আল্লাহ যে ফিতনা দেশে দেখা যায়, আমারে সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাইবাল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মারিবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফিতনা যদি আফসারি পড়ে,
তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে? আল্লাহ! এরপরে তারে দায়িত্ব তারে প্রস্তাব দিছে, কথার ফানি বন্ধ করো, নতুবা তারে বলো ফানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রেখেছে কারবালার প্রান্তরে। 9 জিলহজ কয়, হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কায়, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হাম দি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হাম দি আমির বানাইছ, আমার জব করতে আইছ। 2 নম্বর হইলো, হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইও আয় তো নির্বাচনে গাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না গাও, আরে মরুভূমিত মারিয়াল আছে। 3 নম্বর হইলো, অথবা আমারে এমন একটা বিষাদে রে আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ থেকে আমি চলে যাবো গা। এই 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছেনি, মানে না। আয় হায়, শিশু আজগরে রে কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে গেছে, কলিজাটা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করে কয়, 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, ওয়াই হাকুম মানাতুমুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত। তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারারা খায়, ওয়া তামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কেলাবহু। এই ফোরাত নদীর পানি শিয়াল, কুকুর, গাদা খায়। জোয়ার বাটা আসলে দুকুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিরে তাজা মারি এলাছেন রে মাইরে। কি জবাব দিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসর মাঠে? আয় ওনার জালাময়ী বক্তৃতায় আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহার মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা কোপ দিয়েছে, সাইনেজ ঘুরাইলে। তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদের আর বাইস্ত ন। পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হুসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হজাম বাসির দায়িত্ব হাজিয়া ছিল না, হাতে দাঁড়ি লম্বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবা কত নষ্ট হয়ে ফেলা। আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। নাবালক অবস্থা তো হালিল আলী হুজুরের জান্নাতের টিকিট এ সান আমার পকেটে। চাচা, ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব। চাচা আবু জাইল্লা চোখ টিপ দিক, আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিবা কয়, বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো, আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কাফান স্যার, এই আবু তালিবা কত বড় মুসলমান, আপনি দেখেন এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হরাতে খুতবা হরাইছে হজরত আবু তালেব হুজুরে। হজরত আবু তালেব
হুজুরে কি সুন্দর খুতবা হয়েছে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আকি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতেরে, আরেক পাল্লা যদি সব যুবকের রাখো আমার ভাতিজা সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিববার বুঝা যায় না হেতে কত বড় নেককার, কত ডাকাইতে জানো। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দুনোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছি। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে ছিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরাগো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি যার মানের মদ গো দেখা যায়, দেখি না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। করি তো আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুকনির, ঠিক কিনা? এ বোন আবু তালিববার, স্বাস্থ্য বোন আবু তালিববার, কথা কয় না? আবু তালিববার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত, বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজিম ধরে সন্ডের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাই। আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা ভাঙেন, তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আজ যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন। এতে কাবার গিলাপ ধরে দোয়া করে। ফেরেশতারা কল লেখ রে আমিন আমিন লেই এলা। হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম পারল কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী মুখ। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুনু তাকিদ সাকিলা দারফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি আয়, ব্যাগ দিছি আয়, ধরনান হরি উনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। সুবহানাল্লাহ কয় না? ভাই সাহেব কে কয়? আর জোরে উম্মারে না এক সুরে, আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরা আর রহমানের হিয়ান্দি আগাদ সাইয়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর। দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেন্স কাঁদো হালায় দাইও আয়াতিরা নাজিল হইছে। আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে। মোহাম্মদ কবিলা রাত বেলে দায়ু তারা বাদ খাইতে বাদ না হতে দিন তা করে কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, হারিস ইবনে হাসাম ইবলিসের শুরুর ধরি আবু জাহলের লগে ফাও হেলাম করি ক চাচা আয় আমার লগে যুদ্ধে যাই। কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস, আমরা যুদ্ধে যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেতে হবে জোনটার মতো কেডার, তুই কোনো গ্রামের সর্দারি লুইজাস গনি অন, তুই যেহেতু কইস যুদ্ধে যাবি আমি খুশি হয়েছি। ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আন্ন করে তুই বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা দেব। যাই হোক আবু জাহল খুশিতে বাঘ হয়ে গেছে। আসলে ইজ্ঞা কে? হারিস ইবনে হাসামের শুরু দিচ্ছে। আসলে ইজ্ঞা কে? ইবলিস গাদাবাল্লাহু তাআলা, মানে হাতের হাম দি সুন্দর করে সুরে নের মাগো মাস শুরু হয়েছে। বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে? বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে। মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা। আবু জাহল কয় নবীজির সাহাবীর করে, কিরে মোহাম্মদের ফাটি করস, তো তো ফাঁসা চিকন হয়ে গেছে, তো তো মুখ তো হাঁটি গেছে। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, তো জ্বরে ধরে কালা জ্বরের বেড়াবে ধরে, কিরে খানাও তো নাই, মোহাম্মদের ফাটি করস আজ্জা রেশা করিয়ম গোলাম মাস শুরু। এবার আল্লাহ তো ফোন করেছি হুজুর 3000 ফানাইছি কেডার 3000 এটা আপনি যদি চাও আরো মুরদিফিন আরো আলফাইন আরো 2000 দিও রিজার্ভ আছে, এগুলো ইয়াতে রায় দিছি আপনি কিতা কর পাইছা চলক না। এ মাস শুরু, এই সাদা পাগড়ি বাবড়ি চুল কোবানি শুরু। ইবলিচ্ছা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল,
আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগের নতুন নতুন ক্যাডার কতু আছে এখন তো আগ মতলব দক্ষিণের হল আন্ন এখন মনে এই দাউদগঞ্জের দিকে তু আছে এখন তো মানুষ এখন চিনি না ঘটনা কিতা এ মায়ের যখন দিতে আসে মা হারস ইবনে হাসাম দেয় দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছে হয়তো মই কোন ফেরস্তা না ফেরস্তার লগে তো ইবলিস ছাড়া হাইতো না মানুষও হাইতো না এবার হাতে দাইজা আর কই আবু জেল যুদ্ধের ভরা যৌবনে হারস ইবনে হাসামের আচ্ছা বিদিচ্ছে ক বাতি যাত্রী কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো বাইশটার মায়ের শুরু হয়ে গেছে আই যাই গা কন্যা যাচ্ছে কই আটকাই ধরো রাত হারস ইবনে হাসাম আবু জেলের কলজার মেয়েদের ঘুষি দিচ্ছে যাও না যাই কই অল্প অল্প করতে সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাত না তোমরা হাম দি মক্কা তুই আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগলা খোলা কি খোলা মেলছে নি কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রুসুলি আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব আল্লাহু আকবার তো কথাটা কেন বললাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মাছ দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যাব নবীর বংশ দুনিয়াতে আসেনি আপনারা বর্তমানে মুসলমান কয়জন 130 কোটি ধরেন বা 150 কোটি কয়শো কোটি আর কাছে কত লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়া থেকেও আছে এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন আল্লাহু আকবার আমরা 150 কোটি মুসলমান কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি এরপরে কেউ ফাত্তা দিবে না তো যদি প্রচার হয় উনি নবীর বংশের লোক মারিয়ে লাইব এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে গোপন রাখছে আমিন কর এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠাই দিছে ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে ফাইজার রাসূল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাথা ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ানে রাখছে রক্ত তো পড়ে রয়েছে আয়া ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতাত আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আতের লাড়ি দি বেদ দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায় গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায় তুই নিরে হুসাইন বোধ করছিলি ইয়ান দিনে ওয়াজ করছিলি বক্তৃতা দিছিলি বক্তৃতা শেষ এই মাথাটারে চোখের মধ্যে গুতা দেয় মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয় এ ফাঁকি অজ্ঞা মানুষ আছে সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বুড়া সাহাবী সংসদ ভবনে দেখে এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার ইরফা হাজাল কাদিবা তোমার লাঠিটা উঠাও এ রড দি লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা আমি বিশ্বনবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শত শতবার সুমা দিতে অন্তত নবীর মহব্বতে তার ঠোঁটে আর লাড়ি দিয়ে পিঠে বেদ দি পিটাইও না মুসলমান কত নিষ্ঠুর আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তামাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে লেছি তামাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে সাক্ষী হইয়া গেছে সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম আমাদের চোখের পুতুলিগুলাকে এইভাবে তামাম পৃথিবীতে কতল করতে আছে শহীদ ইসমাইল হানিয়া হাফেজ
ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলা কোথায়? কোথায় হাসান হোসেন? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজায় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদি তোর ঠিকানা। কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া?
কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। এ পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের ভাইরা চলে যাচ্ছে আমাদেরকে ইয়াতিম করে, আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যেইখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই সে অফিসে আমি থাকবো না, দরকার নেই, নো নিড। এক মুহূর্ত যদি বাসি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। ওয়াকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বিপ্রহরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, আমি মদিনা তৈয়বা দ্বিপ্রহরের সময় নবীজিকে স্বপ্ন দেখলাম। আশা আশা আকবারা মাহু কারুরাতুন ফিহা দাম, আমি দেখলাম হুজুরের এই বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি এলো তেলো, হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রিওয়ায়াত আছে ফিহা কারুরাতুম মিনাজ জুজাজাতে ফিহা দাম, একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম, নবী ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ও নবী আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায় আতা'লামু মা সানাত উম্মতি মিন বাদে কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহ ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কই যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথী তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি রাখলেন, এরপরে লেখি রাখলেন কয় মিনিটে লেখি রাখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব, হায় হায় এই শিশু, তারপরে আজগর সহ আহলে বায়তের অল্প কিছু সদস্য ফিরে আসলেন আর বললেন, হ্যাঁ হ্যাঁ